একটা শহর যার মাথা আকাশ ছুঁয়েছে, যেখানে বিল্ডিংগুলো শুধু কাঠামো নয়, সেগুলো সময়ের তৈরি। আজ আমরা ঘুরে দেখব নিউ ইয়র্ক শহরের সেই রহস্যময় স্থাপত্যের যুগ, যা শুরু হয়েছিল কাঠ আর পাথরের ভগ্নাংশ দিয়ে আর গিয়ে ঠেকেছে আকাশচুম্বী কাঁচের প্রাসাদে। তাহলে চলুন ইতিহাসের অলিগলি ধরে হাঁটি এক অন্যরকম মায়াজালে। ১৬২৪ সাল একদল রাজ ব্যবসায়ী এসে গড়ে তুললেন ছোট্ট এক বসতি। নাম দিল নিউ আমস্টারডাম। পাথর আর কাঠের ছোট ঘর, খড়ের ছাউনি, নদীর পাশে হেলে পড়া তারা। তখনকার স্থাপত্য ছিল দরকার সৌন্দর্যের চেয়ে টিকে থাকার জন্যই নির্মাণ। কিন্তু এটাই ছিল নিউ ইয়র্ক শহরের বীজ। ডাচদের সেই ছোট্ট শহরটাই একদিন পরিণত হবে স্থাপত্যের স্বর্গে। ১৬৬৪ সালে ইংরেজরা শহরের নিয়ন্ত্রণ। নিউ আমস্টারডাম নাম পাল্টে হয় নিউ ইয়র্ক। এ সময় শহরে আসে জর্জিয়ান স্টাইল, সরলরেখা কাজ করা জানালা আর লাল ইটের বাড়ি। দেওয়ার ট্রিনিটি চার্চ, টাউন হল, এসব ছিল ইংরেজ রাজকীয় স্থাপত্যের ছাপ। কিন্তু আসল রূপ তো তখনও আসেনি। ১৮০০ সালের পর শিল্প বিপ্লবের হাওয়া বইল আমেরিকায়। লোহার ব্যবহার শুরু হলো, দালান বানাতে, ইমারত উঠল সোজা উপরে, একদম সোজা ফাংশনাল বিল্ডিং। কিন্তু এর মাঝে ফুটে উঠল রুচির ছোঁয়া। নিউ ইয়র্ক তখন দৌড়াচ্ছে, পুরোনো ছোট ব্রাউন হাউস, কাস্ট আয়রন বিল্ডিং, এগুলো এখনো শহর ভেঙে ঝুলেছে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। ১৯২০-এর দশক, দুনিয়ার চোখ তখন নিউ ইয়র্কের দিকে। কারণ এখানে জন্ম নিল স্কাই স্ক্র্যাপার, অর্থাৎ আকাশচুম্বী বিল্ডিং। চেস ম্যানহাটন, ওল্ড মেডলাইফ, আর হ্যাঁ, এম্পায়ার স্টেট বিল্ডিং। শুধু উচ্চতা নয়, এসব বিল্ডিংয়ে ছিল পাটাশোকর ডিজাইন, আর্ট ডেকো স্টাইল, গা চমচমে আলো আর ছায়া। তারা যেন এক একটা দৈত্য যারা শহর পাহারা দিচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্থাপত্যে আসে নতুন ছোঁয়া। সিম্পল, ক্লিন আর কনক্রিটের যুগ। নিউ ইয়র্ক পেল ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার্স, একদম নতুন ধরনের ডিজাইন। তারপরে এলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, দুইটা বিশাল টাওয়ার যারা আকাশ ছুঁয়েছিল আর ইতিহাসের চিহ্ন রেখে গেছিল। কিন্তু ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর সেই আকাশে ছেদ পড়ে। সেই ঘটনার পরে শহর আবার ঘুরে দাঁড়ায়, নতুন টাওয়ার ওঠে, নাম হয় ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, শান্তির প্রতীক হয়। আজ নিউ ইয়র্ক এক স্থাপত্যের জাদুঘর। গগেনহাইম মিউজিয়াম, যেখানে ভ্রমণ রাইটার শিল্পকর্ম, হাইলাইন পার্ক, পরিত্যক্ত রেললাইনকে দেওয়া হয়েছে আকাশপথের বাগানে। হেসেল, হাডসন ইয়ার্স, এসব তো ভবিষ্যতের মতো দেখতে। শুধু বিশালতা নয়, আজকে স্থাপত্য বলছে শহরকে টেকসই করো, সবুজ করো, আর মানুষকেও ভালোবাসো। কখনো ভেবে দেখেছেন এই শহর যেন একটা জ্যান্ত টাইম মেশিন, যেখানে একদিক দিয়ে হাঁটলে গাছদের মাঠের পূর্বাভাস দেখতে পাবেন, আর অন্যদিক দিয়ে গেলে মাছের ভবিষ্যৎ। নিউ ইয়র্ক আমাদের শেখায় একটা শহর কেমনভাবে বদলে যায়, কিভাবে স্থাপত্য বিল্ডিং নয়, এক একটা সময়ের গল্প, কোনটা যুদ্ধের, কোনটা স্বপ্নের, আবার পুনর্জন্ম। তো বন্ধুরা, যখন পরের বার নিউ ইয়র্ক যাবেন, চোখ খুলে তাকাবেন দালানগুলোর দিকে, তারা কথা বলবে এবং বেশ বেশি মনোবজ্জ উঠবে। কারণ নিউ ইয়র্ক শুধু শহর নয়, নিউ ইয়র্ক মায়াজাল, সেখানে ইন্টার প্রান্তে লেখা আছে মানুষের ইতিহাস।